অনেকে হয়তো জানে না মুরগির মাংস পাটায় বেটে এমন একটি মজার রেসিপি তৈরি হয় যেটা স্বাদ মুখে লেগে থাকার মতো। যেহেতু এখন শীত চলে এসে পড়েছে আর সন্ধ্যায় যদি গরম গরম কিছু না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। অতিথি আপ্যায়নে অথবা সন্ধ্যার আড্ডাকে জমিয়ে তোলার জন্য এটা কিন্তু বেস্ট একটা রেসিপি। এভাবে বানিয়ে কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন আর শীত যতদিন চলবে ততদিনই কিন্তু এটা খেতে পারবেন। আর এটা খেতে এতটা মজা লাগে যেটা না খেলে আপনি কখনই বুঝতে পারবেন না। আলহামদুলিল্লাহ, এই নাস্তাটা বানিয়ে আমি ছোট বড় সবার মন জয় করে নিয়েছি। আপনারাও কিন্তু এরকম মুরগির মাংস দিয়ে ছোট বড় সবার মন জয় করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখানে আমি মুরগির এক পিস বুকের মাংসকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে পাটায় থেতো করে নেওয়ার পর বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা ব্লেন্ডারও করে নিতে পারেন। আর আমার কাছে পাটায় বেটে নিতে খুব ভালো লেগেছে, সেজন্য পাটায় বেটে নিয়েছি। পাটায় বেটে নেওয়া যে কোনো জিনিসই কিন্তু আমার কাছে মনে হয় খুবই ভালো লাগে খেতে, সেজন্য আমি হচ্ছে পাটায় বেটে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এখন হচ্ছে কিছুটা গাজর নিয়ে নিয়েছি। এই গাজরটা কিন্তু আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল বেশ কিছুদিন। সাথে দেখলাম কিছুটা মটরশুঁটি ছিল, সেটা আর উঠিয়ে রাখলাম না, সেটাকেও বেটে নিচ্ছি। আর যেহেতু এখানে ছোট ছোট পিস করে আমি গাজরগুলো রেখেছি সেজন্য এটাকে গ্রেট করা যায় না, সেজন্য আমি হচ্ছে পাটায় বেটে নিয়েছি। তো আপনারা কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন গাজরটা। আর এখন হচ্ছে সবকিছু মিশিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি কিছুটা আলু। এই আলুটা কিন্তু বড় সাইজেরই ছিল, আমি ছোট ছোট টুকরো করে সেদ্ধ বসিয়ে দিয়েছি। বাচ্চারা খেয়ে মাত্র 4টা পিস রেখেছে, তাই আর কি করব, সেই 4 টুকরো আলুটাকে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়েছি হাফ চা চামচ আদা রসুন বাটা আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ চামচ, একটু কম, টেস্ট অনুযায়ী দিয়েছি লবণ। আর দিয়েছি 1 প্যাকেট নুডলস মশলা আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া। 1 চা চামচ ব্যবহার করেছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিয়েছি 1 চিমটির মতো এখানে কালো গোলমরিচ গুঁড়া। আর দিয়ে দিয়েছি বেসন 2 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিয়েছি ময়দা। 2 টেবিল চামচের মতো ব্যবহার করেছি টমেটো সস। আর এখন হচ্ছে হাত দিয়ে খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব। কে কোথা থেকে আর কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওতে আপনার নাম উল্লেখ করে আপনাকে ছোট্ট একটু ধন্যবাদ আমি দিতে পারি। সবকিছু মেখে নেওয়া হয়ে গেলে এখন হাতটাকে ধুয়ে হাতে একটু তেল মেখে নিয়েছি। তারপর যে পরিমাণে আমি নিয়ে বানাবো সেই পরিমাণে নিয়ে এভাবে গোল করে বানিয়ে নিচ্ছি। আর এভাবেই হচ্ছে আমি সবগুলো বানিয়ে নেব। একদিন যদি একটু কষ্ট করে নাস্তা বানিয়ে এভাবে মাস জুড়ে সংরক্ষণ করতে পারেন তাহলে আর প্রতিদিন সন্ধ্যায় ঝামেলা করতে হবে না। জাস্ট ফ্রিজ থেকে বের করে সরাসরি ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আর শীতের মধ্যে কারো ইচ্ছে করে না সন্ধ্যায় কোনো ঝামেলা করতে, তাই আগে থাকতেই যদি এভাবে বানিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু একটু শান্তি করতে পারবেন। একটি বাটির মধ্যে একটি ডিম ভেঙে নিয়েছি, তারপর সামান্য একটু মরিচের গুঁড়ো লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ডিমটা ফেটিয়ে না হয়ে গেলে একটি প্লেটের মধ্যে আমি হচ্ছে ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। এখানে আমি ঘরেই বানিয়ে নিয়েছিলাম ব্রেড ক্রাম্বসটা। আমি কিন্তু বরাবরই হচ্ছে ঘরেই ব্রেড ক্রাম্বসটা বানিয়ে নিই, এক্সট্রা করে বাজারে আর কিনি না টাকা খরচ করে। তো একটা করে এভাবে চপটাকে নিয়ে আমি ময়দার মধ্যে একটু কোটিং করে নিয়েছি, তারপর ডিমের মধ্যে এভাবে হচ্ছে ডুবিয়ে তারপর হচ্ছে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। আর এই ব্রেড ক্রাম্বস দিয়ে কিন্তু এই নাস্তাটা খেতে ভালো লাগে। তবে ব্রেড ক্রাম্বস যদি না থাকে তাহলে আপনারা কিন্তু টোট বিস্কুটের গুঁড়াটাও অ্যাড করতে পারেন। তারপর হাত দিয়ে একটু চেপে চেপে এভাবে লাগিয়ে নিতে হবে। আর এভাবেই কিন্তু ডিপ ফ্রিজে আমি কিছুটা সংরক্ষণ করে রাখবো আর কিছুটা এখন ভেজে নেব। আপনারা 2-3টা মুরগির বেস্টের অংশটাকে এভাবে আলাদা করে কিন্তু অনেকগুলো একসাথে বানিয়ে নিতে পারেন একদিন একটু ঝামেলা করে, তাহলে কিন্তু দেখবেন আর সারা মাস আপনাদের টেনশন করতে হবে না সন্ধ্যার নাস্তার জন্য। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এক একটা করে দিয়ে দেবো আর চুলা আঁচটাকে লো রেখে ভেজে নেব। আর ব্রেড ক্রাম্বসের কালারটা কিন্তু খুব দ্রুতভাবে চলে আসে, যেহেতু আমাদের চিকেনটা একেবারেই কাঁচা সেজন্য কিন্তু লো আঁচে ভেজে নিতে হবে। আর ব্রেড ক্রাম্বস যদি পুড়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। আমি হচ্ছে একটু সময় নিয়ে এই চপগুলো ভেজে নিয়েছিলাম আর এখন হচ্ছে তেল ঝরিয়ে একটি প্লেটে সার্ভ করছি। গরম গরম কিন্তু এটার কোনো তুলনা হয় না। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চারা এটা খুব পছন্দ করেছে। আমি সবসময় তেমন নাস্তাই বানানোর চেষ্টা করি যেটা আমার বাচ্চারা খুব পছন্দ করে। আর আমি এরকম নাস্তাই বানাই যেটা আমরাও খেতে পারি, ওরাও খেতে পারে। আর ওদের জন্য যদি আলাদা বানাতে চাই আমাদের জন্য আলাদা, তাহলে ঝামেলাটা বেশি হয়ে যায়। তো ঝামেলাটা আমি একদমই করতে চাই না, সেজন্যই হচ্ছে ঝটপট বানিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন ভেঙে শেয়ার করলাম, দেখতে কিন্তু খুবই মুচমুচে হয়েছে আর খেতে যে কি দারুণ হয়েছে যেটা বলে বোঝাতে পারবো না। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।